স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের প্রশ্ন। এই প্রশ্ন শুধু নয়, এই প্রশ্নের সাথে আমি সমস্ত উত্তর তোমাদের করে দেব, যার পূর্ণ মান থাকছে তোমাদের 50 নাম্বার। তোমাদের এটা ফাইনাল এক্সাম, তাই আমি চাই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও এবং 50-এ 50 নাম্বার পাও। তা দেরি না করে সরাসরি আমরা চলে আসছি আমাদের প্রশ্নে। দেখো, তোমাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে একের দাগের, বিবৃতিটি সত্য না মিথ্যা সেটি লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে কতে যেটি রয়েছে দেখো তোমাদের, হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি হলো সামাজিক প্রাণী। হ্যাঁ, এরা সামাজিক প্রাণী, এটা একদম সত্য কথা। এরা একসাথে থাকে, ঠিক আছে, মানুষেরই মতো। তাহলে সত্যটাকে আমি শুধুমাত্র দন্তেস্ব লিখে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। তারপরে বলছে পরিবারের শাখা পোশাকাকে সমাজ বলা হয় না। পরিবারের শাখা পোশাকাকে আমরা আত্মীয় বলি, কিন্তু সমাজ না। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে আমার মিথ্যা। ম লিখে দিলেই বুঝে যাবে মিথ্যা। তারপরে গরু একটি গবাদি পশু, একদম সত্য। গরু হচ্ছে আমাদের গবাদি পশু, আমাদের সাথেই থাকে। তারপরে ঘতে বলছে মরুভূমি অঞ্চলে চাষ ভালো হয়, একদমই মিথ্যা কথা। মরুভূমি অঞ্চলে তো বালি থাকে, কি করে চাষ হবে? তাহলে এটা মিথ্যা কথা। তারপরে গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হয় না। তাহলে গ্রামের পাশে নদী থাকলে সারা বছর জলের অভাব হবে না, এটা হচ্ছে একদমই সত্য কথা। তাহলে দন্তস্ব লিখে দিলাম। তারপর যে হিমঘরে আলু রাখলে সেগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, একদমই মিথ্যে কথা। হিমঘর তো বানানোই হয়েছে এদেরকে ভালো রাখার জন্য, শাকসবজি, আলু। হিমঘর মানে মানে যেখানে ঠান্ডা থাকে, ঠিক আছে, টেম্পারেচার এতটাই ঠান্ডা থাকে যে যেখানে আলু বা অন্যান্য সবজি ভালো থাকে। এবার এক কথায় উত্তর দিতে বলেছে, চলে আসছি। প্রথমে বলেছে মানুষ কাকে প্রথম পোষ মানিয়েছিল। তোমরা জানো মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে, লিখে দিলাম মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়েছিল। তারপরে ক্ষয়ের দাগের প্রশ্নে দেখো, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার কি? লিখেছি পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত। তারপরে গত বলেছে কোথায় গমের ফলন সব থেকে বেশি হয়। এর উত্তরটা হবে দেখো, গমের ফলন সব থেকে বেশি হয় পাঞ্জাবে। পাঞ্জাবের লোকেরা অনেক রুটিও খায়, বুঝলে তো, সেই জন্য ওইদিকের গমের ফলন খুব বেশি হয়। তারপরে প্রশ্ন বলছে দেখো, গান্ধীজির পুরো নাম কি? উত্তরটা লিখলাম, গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপরের প্রশ্ন মতে যারা মাছ ধরে তাদেরকে কি বলা হয়? যারা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয়। ঠিক আছে, জেলেরাই তো পুকুর থেকে বা নদী থেকে মাছ ধরে। তারপরে ছয়ের দাগের প্রশ্ন দেখো, কোণার্কের সূর্য মন্দির কোথায় অবস্থিত? এর উত্তরটা দেখো, লিখেছি কোণার্কের সূর্য মন্দির উড়িষ্যাতে অবস্থিত। তোমরা যারা পুরী গেছো তারা নিশ্চয়ই এর সূর্য মন্দির দেখেছো। এবারে চলে আসবো আমাদের তিনের দাগের প্রশ্নে, যেখানে দুটি করে অপশান দেওয়া রয়েছে এবং উত্তর আমাকে খুঁজে লিখতে হবে। প্রথম প্রশ্ন, একই পরিবারের শাখা পোশাকাকে একসঙ্গে ড্যাশ বলে। এক্ষুনি পড়ালাম, ওটা আত্মীয় বলে। তারপরে বলছে বাঘ হলো একটি ড্যাশ জন্তু, হিংস্র জন্তু। রেশন দোকান থেকে ড্যাশ চাল গম দেওয়া হয় অল্প দামে, বেশি দামে তো একদমই নয়, রেশন দোকানে অল্প দামে এগুলো দেওয়া হয়। তারপর ঘয়ের দাগে প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা ছিল অনুন্নত, খুব একটা উন্নত ছিল না। তারপর বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযান হলো সাইকেল না মোটর গাড়ি? অবশ্যই সাইকেল, যে দূষণ ঘটায় না। তারপরে চার্চকে বলা হয় গির্জা। আর গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন, তিনি কখনোই হিংসাকে সাপোর্ট করতেন না, অহিংসার কথা বলতেন। ঠিক আছে, এবারে যেখানে চলে আসবো আমরা, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। প্রথমে বাম দিকে যেটি রয়েছে দার্জিলিং। দার্জিলিংয়ের সব থেকে বিখ্যাত জিনিস কি বলতো? চলে আসছি আমরা চারের দিকের প্রশ্নে। দেখো, যেখানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। বাম দিকে প্রথমে রয়েছে দার্জিলিং। দার্জিলিংয়ের বিখ্যাত কি না, এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে রয়েছে দেখো দার্জিলিংয়ের লেপচা মিউজিয়াম। তারপরে রয়েছে দেখো উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় কি রয়েছে?
গান্ধী স্মারক সংগ্রহশালা। তারপর কলকাতা, কলকাতাতে আমরা কি দেখতে পাই বলো তো? কলকাতা দেখতে পাই টিপু সুলতান মসজিদ। তারপর হচ্ছে দিল্লি, দিল্লিতে রয়েছে আমাদের জামা মসজিদ। আর তারপরে রয়েছে বিষ্ণুপুর, বিষ্ণুপুর হবে এখানে লাল মাটির জায়গা। ঠিক আছে, এবার আসো দেখো বেমানান শব্দটি নিচে দাগ দিতে বলেছে। প্রথম যে শব্দগুলি রয়েছে দেখো কতে, কুকুর, বাঘ, গরু আর ছাগল। এর মধ্যে কুকুর, গরু আর ছাগল তো আমাদের সাথে থাকে, হিংস্র প্রাণী নয়। কুকুর যদি সামান্য হিংস্র তবে আমাদের সাথে থাকে, তারা পোষ মানে। কিন্তু বাঘ হচ্ছে হিংস্র প্রাণী, তারা পোষ মানে না, তারা বনে থাকে। খতে দেখো ধান, গম, বেগুন আর বাজরা। ধান, গম আর বাজরা এটা কোনো সবজি নয়, এটা দানা শস্য, কিন্তু বেগুন হলো একটা সবজি। গতে রুই, ইলিশ, কাতলা, ব্যাঙাচি। রুই, ইলিশ, কাতলা তো মাছ, কিন্তু ব্যাঙাচি হলো ব্যাঙের ছোট ছোট বাচ্চা, তাই এটা হলো আলাদা। ঘতে শব্দদূষণ, বনসৃজন, বায়ুদূষণ, জলদূষণ। শব্দদূষণ, বায়ুদূষণ এবং জলদূষণ হলো এক এক রকমের দূষণ, কিন্তু বনসৃজন হলো আলাদা। বনসৃজন মানে গাছ লাগানো। তারপরে উমাতে বলছে দেখো শরবত, মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ। মিহিদানা, রসগোল্লা, সীতাভোগ তো মিষ্টির নাম, শরবত কিন্তু কোনো মিষ্টির নাম নয়, তাহলে এটা আলাদা। এবারে দেখো বলেছে প্রাণীর নাম, আর সেটা কী রকমের প্রাণী সেটা আমাকে দেখতে হবে। যেমন প্রথমে প্রাণীর নাম হচ্ছে গরু। আচ্ছা, উপরে অপশান দেওয়া রয়েছে গবাদি পশু, পাখি, পতঙ্গ না হিংস্র পশু। গরু অবশ্যই আমাদের সাথে থাকে, গবাদি পশু। হাঁস কি? হাঁস হলো একটা পাখি। সিংহ কি? সিংহ হলো হিংস্র পশু। এবার আসছে দেখো কুকুর। কুকুরকে আমরা কি বলবো? গবাদি পশু, পাখি, পতঙ্গ না হিংস্র পশু? দেখো কুকুরের কাছ থেকে তো আমরা দুধ, মাংস ইত্যাদি এসব কিছু পাই না, এবং কুকুর হচ্ছে একটা হিংস্র প্রাণী, যদিও মানুষের প্রতি তারা হিংস্র খুব একটা নয়, কিন্তু এরা হিংস্র পশু। তাহলে মৌমাছি, মৌমাছি হলো একটা পতঙ্গ। আর ভাল্লুক, ভাল্লুক হলো একটা হিংস্র পশু। বুঝতে পারছো? এগুলো আশা করি। তারপরে চলে আসবো আমরা 7 দাগের। কোন প্রকারের দূষক কোন ধরনের জলের উৎসে মেশে সেটা মেলাতে বলেছে। প্রথমে বলেছে কারখানার বর্জ্য, কৃষিক্ষেত্রের কীটনাশক, লঞ্চ অথবা জাহাজের তেল আর কচুরিপানা। এখানে যে পুকুরের জল, সমুদ্রের জল, নদীর জল ও মাটির নিচের জল। দেখো কারখানার যে বর্জ্য প্রধানত ফেলা হচ্ছে আমাদের নদীর জলে, ঠিক আছে। আর কৃষিক্ষেত্রে যে কীটনাশকগুলো আমরা ব্যবহার করছি সেইটা যখন জল হচ্ছে বা বৃষ্টি হচ্ছে সেটা ধুয়ে যেমন পুকুরেও যায়, তেমনি মাটির নিচের জলের সাথেও মিশে যায়, তাহলে এইটা মাটির নিচের জলের সাথেই হবে। লঞ্চ বা জাহাজের তেল দেখবে সমুদ্রে অনেক সময় উল্টে যায়, তাহলে সমুদ্রের জলেতে মেশে। আর কচুরিপানা মেলে থাকে কোথায়? পুকুরে, তাই কচুরিপানা হচ্ছে পুকুরের জলে থাকে, তাই পুকুরের জলের মেশে, ঠিক আছে। এবার চলে আসছি দেখো 8 দাগে বলেছে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার ও যন্ত্রপাতি কোন কোন কাজে প্রয়োজন সেটা লিখতে বলেছে। এখানে কয়েকটা তোমাদের টোটাল 5টা জিনিস দেওয়া রয়েছে, নিড়ানি, কোদাল, লাঙল, কাস্তে ও ট্র্যাক্টর। কোন কাজে প্রয়োজন হয় সেটা আমাদের লিখতে হবে। উত্তরগুলো দিচ্ছি দেখো। নিড়ানি আমাদের কি কাজে লাগে? আগাছা পরিষ্কার করতে। কোদাল আমরা সেই মাটিগুলো আলগা করার জন্য কাজে লাগে। লাঙলও মাটি কর্ষণ করতেই কাজে লাগে। কাস্তে পাকা ফসল কাটতে কাজে লাগে, এবং ট্র্যাক্টর খুব তাড়াতাড়ি মাটি কর্ষণ করতে কাজে লাগে। এবার চলে আসবো দেখো 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নে আবার ম্যাচিং করতে বলেছে। প্রথমে রয়েছে মনোহরা। মনোহরা হলো এক রকমের মিষ্টির নাম, মনোহরা, ঠিক আছে। তারপরে যে বেথুয়া, বেথুয়া হলো একটা শাকের নাম। তারপরে রয়েছে ট্র্যাক্টর, ট্র্যাক্টর তো অবশ্যই চাষের যন্ত্র। আর বরলি, বরলি একটা মাছের নাম, ঠিক আছে, এটা লুপ্ত হয়ে আসছে এমন একটা মাছের নাম হচ্ছে বরলি মাছ। এবার 10 দাগে দেখো বলেছে কতে ভুটানের রাজার সঙ্গে ড্যাশের রাজার যুদ্ধ হয়েছিল। প্রথমে যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে কোচবিহার, কোচবিহারের রাজার সাথে যুদ্ধ হয়েছিল কতে। তারপরে ক্ষত যে কোণার্কের সূর্য মন্দির আদলে তৈরি, রথের আদলে তৈরি, ঠিক আছে। কোণার্কের সূর্য মন্দির দেখবে রথের মতন চাকা আছে। গতে ড্যাশ অঞ্চলে জল নেই, না মরুভূমি অঞ্চলে জল নেই। ঘতে বলেছে মাটি নোংরা হলে তার ড্যাশ নষ্ট হয়ে যায়, না গুণ নষ্ট হয়ে যায়।
আর উমাতে বলছে বাসের মধ্যে মিউজিয়াম আসলে হলো বিজ্ঞানের সংগ্রহশালা। হলো, তাহলে এইগুলো শব্দ ঝুড়ি থেকে আমি করিয়ে দিলাম। এই হলো তোমাদের সম্পূর্ণ আমাদের পরিবেশ পরীক্ষার প্রশ্নপত্র। ঠিক আছে, এবার আমি এর আগে অলরেডি তোমাদের ইংরাজি এবং স্বাস্থ্যর প্রশ্ন করিয়ে দিয়েছি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ওইটা দেখতে পেয়ে যাবে। আর এই আমি ভিডিওর শেষেও লিঙ্ক তোমাদের দিয়ে দিচ্ছি। আর সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো। সবথেকে আগে আমার সব ভিডিও তোমরা পরীক্ষার জন্য পেয়ে যাবে। আমার ভিডিওগুলো দেখে পড়ো, তোমরা অবশ্যই ভালো মার্কস পাবে বলে আশা করি। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ।